হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আজকে সকলকে ওয়েলকাম করছি আমার মায়ের পাকের ঘরে। আজকে রান্নাঘরে মা বানাচ্ছে তিল বাটা দিয়ে রুই মাছ আর সাথে মসুরির ডাল দিয়ে কচু রান্না। একদম ঘরোয়া আর ভীষণ মজার একটা দুপুরের আয়োজন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই শিলপাটাতে তিল আর জিরা একসাথে বেটে নেওয়া হলো। এরপর কড়াইতে তেল গরম করে তাতে দেওয়া হলো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। সকল উপকরণ সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। সবকিছু সুন্দর করে নেড়ে যখন হালকা ব্রাউন হয়ে আসলো তখন দিয়ে দেওয়া হলো তিল বাটা, জিরা বাটা, আদা রসুন বাটা আর তারপর পরিমাণ মতো লবণ। তারপর হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে মশলাটা ধীরে ধীরে ভালোভাবে কষিয়ে নেওয়া হলো। মশলাটা একটু কষে এলে অল্প গরম পানি দিয়ে আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করা হলো। যখন দেখলাম মশলার উপর সুন্দর করে তেল ভেসে উঠেছে তখন দিয়ে দেওয়া হলো আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলোকে। এইভাবে রান্না করলে মাছের আলাদা কোনো গন্ধ থাকে না আর স্বাদও অনেক সুন্দর হয়। মাছগুলো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রাখা হলো। আমরা ঝোল একটু মাখা মাখা পছন্দ করি, তাই অল্প পানি দিয়ে ঠিক সেভাবেই রান্নাটা শেষ করা হলো। শেষে যে রংটা এসেছে দেখতেও দারুণ, খেতেও অসাধারণ। তারপর মাছটাকে চুলা থেকে নামিয়ে নেওয়া হলো। এরপর চলুন ডাল আর কচুর রান্না দেখে আসি। কড়াইতে তেল গরম করে দিয়ে দেওয়া হলো জিরা, কালো জিরা, শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ আর রসুন। তারপর এই সব কিছুকে ভালোভাবে একটু নেড়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। আর লবণ দিয়ে তারপর ভালোভাবে একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন হয়ে আসলে দিয়ে দিতে হবে মুসুরির ডাল। তারপর দিয়ে দিতে হবে আদা রসুন বাটা, জিরা বাটা আর হলুদ গুঁড়ো। এই সবগুলো উপকরণ দিয়ে মুসুরির ডালটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ডালটা কষানো হয়ে গেলে ফ্রোজেন করে রাখা কচুটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখা হলো যেন নরম হয়ে যায়। এরপর হালকা নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রেখে তৈরি হয়ে গেল ডাল দিয়ে কচু রান্না। তারপর খেতে বসে প্রথমে লেবু চিপে ডাল দিয়ে কচু রান্নাটা দিয়ে ট্রাই করলাম। ভালোভাবে ভাতের সাথে মাখিয়ে খেতে একদম অসাধারণ লাগছিল। এরপর নিলাম রুই মাছ। আমি যেহেতু বেশি কাঁটাওয়ালা মাছ খেতে পছন্দ করি না তাই কম কাটার একটা পিস নিলাম। মাছের ঝোলটা ভাতের সাথে মাখিয়ে এত ভালো লেগেছে সত্যি বলে বোঝানো যাবে না। আপনারাও চাইলে বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। যারা মাছ খেতে পছন্দ করে না তাদেরও একদিন এভাবে রান্না করে খাওয়ান, হয়তো তারও ভক্ত হয়ে যাবে এই মাছের প্রতি। আজকের ভিডিওটা এখানে শেষ। দেখা হবে নতুন কোনো রান্না আর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।